নমস্কার বন্ধুরা, বাংলা ট্রেডিং টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা বাজার বিশ্লেষণের পদ্ধতি সম্পর্কে জেনেছি। আজকের আমরা আলোচনা করব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। জাপানিজ ক্যান্ডেলস্টিক হল একটি চার্টিং টেকনিক যা শেয়ার বাজারের বিশ্লেষণে আজকের দিনে বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। এটি ১৮ শতকে জাপানে উদ্ভাবিত হয়েছিল, যার আবিষ্কারক হুমা মুনহিসা। ইনি ছিলেন জাপানের একজন বিখ্যাত ব্যবসায়ী। ক্যান্ডেলস্টিক চার্ট একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ারের দাম কেমন চলেছে তা প্রদর্শন করে। প্রতিটি ক্যান্ডেলস্টিকের ৪টি মূল উপাদান রয়েছে। ১. ওপেনিং প্রাইস, দিনের শুরুতে শেয়ারের দাম। ২. ক্লোজিং প্রাইস, দিনের শেষে শেয়ারের দাম। ৩. হাই প্রাইস, দিনের মধ্যে শেয়ারের সর্বোচ্চ দাম। ৪. লো প্রাইস, দিনের মধ্যে শেয়ারের সর্বনিম্ন দাম। ক্যান্ডেলস্টিকের দুটি প্রধান অংশ রয়েছে, একটি হল বড়ি, অপরটি হল শ্যাডো। বড়ি, যেটি ওপেনিং এবং ক্লোজিং প্রাইসের মধ্যে পার্থক্য প্রদর্শন করে। বড়ি যদি কালো বা লাল হয়, তাহলে এটি বোঝায় যে ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের নিচে ছিল, অর্থাৎ বেয়ারিশ, এবং যদি বড়ি সাদা বা সবুজ হয়, তাহলে এটি বোঝায় যে ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের উপরে ছিল, অর্থাৎ বুলিশ। উইক বা শ্যাডো, এটি বডির উপরের এবং নিচের দিকে থাকে। এটি দিনের হাই এবং লো প্রাইস নির্দেশ করে। জাপানিজ ক্যান্ডেলস্টিক এর ৪২টি স্বীকৃত সহজ এবং জটিল প্যাটার্ন রয়েছে। এগুলির মধ্যে আজকে আমরা সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করব। ডোজি, এটির ওপেন এবং ক্লোজ প্রাইস প্রায় সমান হয়, যা বাজারে অনিশ্চয়তা নির্দেশ করে, তাই এটিকে ইনডিসিশন ক্যান্ডেল বলা হয়। হ্যামার, ছোট বড়ি এবং বড়ির নিচে উইক অনেক লম্বা হয়, কমপক্ষে বড়ির দ্বিগুণ হয়। এটি সাধারণত একটি ডাউন ট্রেন্ডের পরে দেখা যায় এবং উল্টো ট্রেন্ডের ইঙ্গিত দেয়। শুটিং স্টার, ছোট বড়ি এবং বড়ির উপরে উইক অনেক লম্বা হয়, কমপক্ষে বড়ির দ্বিগুণ হয়। এটি সাধারণত একটি আপ ট্রেন্ডের পরে দেখা যায় এবং উল্টো ট্রেন্ডের ইঙ্গিত দেয়। ইনগালফিং, একটি ছোট বড়ির পর একটি বড় বড়ি দেখা যায়, যা পূর্ববর্তী বড়িকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়, তাই একে ইনগালফিং ক্যান্ডেল বলা হয়। এটি ট্রেন্ড সমাপ্তির ইঙ্গিত দেয়। এটি আপ ট্রেন্ডের পরে দেখা দিলে তাকে বলা হয় বিয়ারিশ ইনগালফিং, এবং যদি ডাউন ট্রেন্ডের পরে দেখা যায়, তাকে বলা হয় বুলিশ ইনগালফিং। ডার্ক ক্লাউড কভার, এটি একটি বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যা সাধারণত আপ ট্রেন্ডের পরে দেখা যায়। এটি দুটি ক্যান্ডেলস্টিক দিয়ে গঠিত। প্রথম ক্যান্ডেলস্টিকটি একটি বড় বুলিশ ক্যান্ডেল হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলস্টিকটি একটি বেয়ারিশ ক্যান্ডেল হয়, যা প্রথম ক্যান্ডেলের বড়ির উপরে ওপেন হয় এবং বড়ির অর্ধেকের নিচে ক্লোজ করে। প্রিয়ার সিন, এটি একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন যা সাধারণত ডাউন ট্রেন্ডের পরে দেখা যায়। এটি দুটি ক্যান্ডেলস্টিক দিয়ে গঠিত। প্রথম ক্যান্ডেলস্টিকটি একটি বড় বেয়ারিশ ক্যান্ডেল হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলস্টিকটি একটি বুলিশ ক্যান্ডেল হয়, যা প্রথম ক্যান্ডেলের বড়ির নিচে ওপেন হয় এবং বড়ির অর্ধেকের উপরে ক্লোজ করে। ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার একটু নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।